হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অবগত যে এখন চলছে ভাদ্র মাস। তো আমরা এর আগে জেনেছিলাম শ্রাবণ মাসে শাক বর্জন। ঠিক একই রকমভাবে এই ভাদ্র মাসেও কিছু বিধিনিষেধ পালন করতে হয়। বিশেষ করে এই ভাদ্র মাসে শাস্ত্রে বলছে, আয়ুর্বেদ শাস্ত্রে, যে এই ভাদ্র মাসে দই খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। তো শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় আমাদের শরীরের পিত্র বৃদ্ধি পায়। আর যেহেতু এই সময় পিত্র বৃদ্ধি পায়, তাই চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে যে এই সময় অনেক সংক্রমণ অর্থাৎ ব্যাকটেরিয়া জীবাণু অতিমাত্রায় বেড়ে যায়। আর যেহেতু সংক্রমণ বেড়ে যায় অর্থাৎ জীবাণু বেড়ে যায়, তাই আমাদের এই সময় যদি আমরা আয়ুর্বেদিক শাস্ত্রের মতো বলা হয়েছে এই সময় যদি আমরা দই খাই, তাহলে আমাদের শরীরের শারীরিক ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। তখন আমাদের শরীরের জন্য অনেক বিপজ্জনক অর্থাৎ ঝুঁকি বয়ে নিয়ে আসে। এর জন্য শাস্ত্রে এই সময়ে দই খাওয়া নিষেধ। এছাড়া শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস হচ্ছে এই ভাদ্র মাস। তো এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজার কথা বলা হয়েছে। তো আমরা যদি এই মাসে ভগবানের নাম জপ এবং বেশি বেশি করি, তাহলে ভগবান অতি প্রসন্ন হবে। তো আমাদের যার যার গৃহে যে ভগবানের বিগ্রহ বা চিত্রপট আছে, তার ভগবানের কাছে আমরা প্রার্থনা করতে পারি। তো ভগবানের কাছে প্রার্থনা করার মাধ্যমেও আমরা পরম সৌভাগ্য আমাদের জীবনে নিয়ে আসতে পারি। কারণ শাস্ত্রে বলছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ।